আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাদের হিদায়াতের জন্য শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অনুধাবন শক্তি অন্তর দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করার কারণে, আমার কোরআনকে ওভারটেক করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তাদের দৃষ্টি শক্তি, চোখ, তাদের শ্রবণ শক্তি, কান, তাদের উপলব্ধি শক্তি, অন্তর তাদের কোনো কাজ দিবে না। নাউজুবিল্লাহ পড়েন। কারণ এটা আমি তাদের হেদায়েত গ্রহণ করার জন্য আমি এটাকে মাধ্যম করে দিয়েছি। কিন্তু এটা শোনার পরও, বোঝার পরেও যারা ওভারটেক করে, হুজুর সবই তো ঠিক আছে, কিন্তু সমাজের একটা প্রথা, বোঝার পরও যারা এমন করবে, তাদের অন্তর এক পর্যায়ে এমন অকেজ হয়ে যাবে যে সে কিচ্ছুই উপলব্ধি করতে পারবে না, কিছুই বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিদের সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করার উপমাটা কেমন? রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 170 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াত, আজকের আলোচনা। আল্লাহ তাআলা বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। সত্যের অস্বীকারীদের সামনে কোরআন এবং হাদিসের সত্যর দাওয়াত প্রচার করার উপমা হলো এমন, কেমন যেন কোন রাখাল তার চতুষ্পদ জানোয়ারকে আহ্বান করছে, আর সে জানোয়ার তো শুধু সেই আহ্বানের মূল মর্মটা বোঝে না, শুধুমাত্র সে হাত ডাক, শুধুমাত্র তার কর্ণকহরের শব্দ, একটা শব্দ পৌঁছায়। কথা বলেন ঠিক কিনা? একটা রাখাল সে যেমন তার চতুষ্পদ জানোয়ারকে ডাকতেছে, আহ্বান করতেছে, সে জানোয়ার শুধুমাত্র তার একটা শব্দ শুনতেছে, কিন্তু আসলে সে কথার সে মর্ম বোঝে না, চতুষ্পদ প্রাণী। কথা বলেন ঠিক কিনা? সত্যের অস্বীকারীদের সামনে সত্যকে যারা গ্রহণ করতে চায় না, এমন হয়ে যায় যে সত্য কথা তাদের সামনে এমন, পশুর সামনে বলা যেমন মানুষের সামনেও বলা তেমন হয়ে যায়। এই মানুষের গুণাবলী, তার কারণ তার অনুধাবন শক্তি, তার দৃষ্টি শক্তি, তাদের সব কিছু নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন তাদের অবস্থা হয় এমন, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা কিছু শোনে না, তারা কিছু বলতে পারে না, এবং তারা কিছু দেখে না। ফাহুম লা ইয়াকিলুন, এর কারণে তারা কোনো কিছুই বুঝতেই পারে না। তারা সত্য বলে না, তারা সত্য শোনে না, এবং সত্য তারা দেখে না। এজন্য আল্লাহ তাআলা তাদের এই যন্ত্রগুলোকে অকেজ করে দেন। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর চোখ তো অন্ধ না, আমাদের চোখ তো আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ফাইন্নাহা লা তা'মাল আবসার, তাদের এই চর্ম চক্ষু অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, মূলত তাদের অন্ধ হলো এই কলবের চক্ষু। নাউজুবিল্লাহ পড়েন। চর্ম চোখ দিয়ে তারা যেটা দেখে এটা অন্ধ না, বরঞ্চ ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, তাদের অন্তর চক্ষু অন্ধ, তারা কিছু বুঝতে পারে না। যেমন দেখবেন আমরা যখন কোনো কিছু চাখনি দিয়ে চাখি, তখন এই চাখনির উপরে কিছু থেকে যায় আর নিচেই কিছু চলে যায়। উদাহরণস্বরূপ দুধ হোক, অথবা পানি হোক, অথবা চা হোক। কথা বলেন ঠিক কিনা? উপরে কিছু বেঁধে থাকে, নিচেই কিছু পড়ে যায়। ঠিক অনুরূপ আমি কোরআন এবং হাদিসের কথা বলবো। চোখ আছে, কান আছে, অন্তর আছে, কিন্তু সে শুধুমাত্র আমার আওয়াজটাই পাবে, কিন্তু আমি যে কথা বুঝাইতে চাচ্ছি এটা সে আর বুঝবে না। কথাটা কার? আল্লাহর কথা। এটা হওয়ার কারণ কি? কারণ হলো একটাই, যে কোরআনের কথা আমরা শ্রবণ করি, কোরআনের কথা আমরা শুনি, কিন্তু তারপরও এটাকে আমরা গুরুত্ব দিই না, এটা আমরা ওভারটেক করে চলি। কথা বলেন ঠিক কিনা?
এজন্য শেষ পর্যায়ে এই হিদায়াত পাওয়ার যন্ত্রগুলো অকেজ হয়ে যায়, আর সে হিদায়াত পায় না।